আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা এতই গুরুত্বপূর্ণ এবং আজকে এতই একটা আপনার মজার একটা স্ট্রাকচার নিয়ে এসেছি। এটা স্পোকেনে খুব চলে এবং আমি খুবই ব্যবহার করি। তো আমি আসলে সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এটা আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো চলুন, তো আমরা আগে জেনে নিই যে আজকের স্ট্রাকচারটা কী। দেখুন, আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে আমি থাকতে তোমার কিছুই ঘটবে না অথবা তোমার কিছুই হবে না। আবার অনেক সময় বলে থাকি আমি থাকতে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নাই, আমি থাকতে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নাই। অথবা আমরা অনেক সময় বলে থাকি যে সে থাকতে আমি কোথায় যাব, সে থাকতে আমি কোথায় যাব। অথবা আমরা অনেক সময় বলে থাকি যে সে থাকতে আমি অন্য কোথাও যাব না, ঠিক আছে। আবার অনেক সময় কিন্তু আমরা বলে থাকি যে আমরা থাকতে কেন তুমি চিন্তা করো, আমরা থাকতে কেন তুমি চিন্তা করো। তো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তা ব্যবহার করে থাকি। তো চলুন আমরা এটার স্ট্রাকচারটা বানিয়ে নিই এবং কিভাবে এই ধরনের কথাগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করব। প্রথমে হচ্ছে আপনার ইন, তারপর হচ্ছে ড্যাশ ড্যাশ, তারপর হচ্ছে প্রেজেন্স। এখানে এই যে ড্যাশ ড্যাশ, এটার জায়গায় আপনি দিতে পারেন চাইলে আমি, মাই, যদি আপনি তাকে বোঝান হিজ, হার, যদি তাদের বোঝান দেয়ার, যদি আমাদের বোঝান আওয়ার, যদি ইটস বোঝান এটার, অথবা এনি নেম, মানে যে কোনো নাম, ঠিক আছে। তারপরে আপনি প্রেজেন্স দিয়ে প্লাস যে কোনো সেন্টেন্স, চাইলে আপনি সেন্টেন্সটা আগেও বসাতে পারেন, পরবর্তীতে ইন ড্যাশ ড্যাশ প্রেজেন্ট দিতে পারেন। তো চলুন কয়েকটা উদাহরণ নিয়ে নিই, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে সহজ হবে। যেমন আমি থাকতে তোমার কিছুই ঘটবে না বা তোমার কিছুই হবে না। ইন মাই প্রেজেন্স নাথিং উইল হ্যাপেন টু ইউ। ইন মাই প্রেজেন্স নাথিং উইল হ্যাপেন টু ইউ। তারপর হচ্ছে যে আমি থাকতে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। ইন মাই প্রেজেন্স ডোন্ট নিড টু অ্যাফ্রেড অফ এনি ওয়ান। তারপর হচ্ছে সে থাকতে আমি কোথায় যাব। ইন হিজ প্রেজেন্স হোয়ার উইল আই গো। ইন হিজ প্রেজেন্স হোয়ার উইল আই গো। তারপর হচ্ছে সে থাকতে আমি অন্য কোথায় যাব না। ইন হিজ প্রেজেন্স আই ওন্ট গো এনিওয়ার। ইন হিজ প্রেজেন্স আই ওন্ট গো এনিওয়ার। তারপর হচ্ছে আমরা থাকতে কেন তুমি চিন্তা করো। ইন আওয়ার প্রেজেন্স হোয়াই ডু ইউ থিঙ্ক। ইন আওয়ার প্রেজেন্স হোয়াই ডু ইউ থিঙ্ক। তারপর হচ্ছে তোমরা থাকতে কিছুই ঘটবে না আমার সাথে। তোমরা থাকতে কিছুই ঘটবে না আমার সাথে। ইন ইউর প্রেজেন্স নাথিং উইল হ্যাপেন টু মি। ইন ইউর প্রেজেন্স নাথিং উইল হ্যাপেন টু মি। তারপরটা হচ্ছে দেখো তোমরা থাকতেও তো আমার এই কাজটা করতে হচ্ছে। সি ইভেন ইন ইউর প্রেজেন্স আই এম হ্যাভিং টু ডু দিস ওয়ার্ক। সি ইভেন ইন ইউর প্রেজেন্স আই এম হ্যাভিং টু ডু দিস ওয়ার্ক। তারপর হচ্ছে যে আমি থাকতে ঘাবড়াও না। ইন মাই প্রেজেন্স ডোন্ট প্যানিক। ইন মাই প্রেজেন্স ডোন্ট প্যানিক। তারপর হচ্ছে সর্বশেষ যে উদাহরণটা সেটা আমি দিয়ে দিচ্ছি যে আমার বাবা থাকতে আমি অন্য কারোর সাথে যাব না। ইন মাই ফাদার প্রেজেন্স, ইন মাই ফাদার প্রেজেন্স আই ওন্ট বি এবল টু গো উইথ সামওয়ান এলস। আবারও বলছি, ইন মাই ফাদার প্রেজেন্স, ইন মাই ফাদার প্রেজেন্স আই ওন্ট বি এবল টু গো উইথ সামওয়ান এলস। এটাকে চাইলে আপনারা তিনভাবে করতে পারেন। কিভাবে? এটা বলতে পারেন যে আমার উপস্থিতিতে, অথবা আমি থাকতে, অথবা আমি থাকলে, যার যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নো মোর লেট, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।